প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্লাস 12 এর প্রথম পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারের ইংলিশ 3 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এবারের ক্লাস 12 এর যে সিলেবাস তোমাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ক্লাস 12 এর পরীক্ষার উপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এবং তোমাদের প্রথম সেমিস্টার ক্লাস 11-এ যেমন তোমাদের এমসিকিউ হয়েছিল, ঠিক একইভাবে তোমাদের এই যে তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার ক্লাস 12-এ তোমাদের যে প্রথম পরীক্ষা সেটাও কিন্তু এমসিকিউতে হবে এবং সেটা কিন্তু কাউন্সিলের, কোনো স্কুলের প্রশ্নে নয়, কাউন্সিলের প্রশ্নে কিন্তু পরীক্ষা হবে। সারা ওয়েস্ট বেঙ্গলে একই প্রশ্নে পরীক্ষা হবে একই সময়ে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং খাতাও দেখা হবে, কিন্তু 4টে করে অপশন থাকবে। এমসিকিউতে প্রশ্নে পরীক্ষা হবে এবং খাতা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে। তাহলে এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমরা বলে দিলাম। তারপর দেখো আমরা মূল যে সিলেবাস সেই সিলেবাসে চলে আসছি এবং এখানে তোমাদের যে ক্লাস 12-এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি তার যে সিলেবাস রয়েছে সেখানে দেখো প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে প্রোজ। পোজ থেকে 3টে পোজ তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। প্রথম যে পোজ তার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট ধৌলি বাই রাস্কিন বন্ড এবং এখান থেকে তারপরের যে পোজ দেখো স্ট্রং রুটস এক্সট্রাক্ট ফ্রম দ্য চ্যাপ্টার ওরিয়েন্টেশন ফ্রম উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম। এই যে স্ট্রং রুটস এই পোস্ট প্যাসেজটা কিন্তু এর আগের যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস ছিল সেখানেও ক্লাস 12-এ এই প্যাসেজটা কিন্তু ছিল এবং খুবই ভালো একটি পিস এটি অবশ্যই। তা সেই স্ট্রং রুট তোমাদের রয়েছে আগের মতোই। আর 3 নম্বর যে প্রোজ প্যাসেজ দেখো এই প্যাসেজটা কিন্তু পরিবর্তন, প্রথমে যখন সিলেবাস দেওয়া হয়েছিল তখন কিন্তু এটা ছিল দেখো উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এ রুম অফ ওয়ান্স ওন, এটা কিন্তু তোমাদের রিপ্লেসড হয়ে গেছে। কিসে রিপ্লেসড হয়েছে দেখো না, তোমাদের রিপ্লেস যেটা হয়েছে দেখো পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবার একটা নোটিশ দিয়ে দেখো জানিয়ে দিয়েছিল যে এই প্যাসেজগুলো কিছু কিছু সাবজেক্টে চেঞ্জ হবে। ইংলিশেও তোমাদের যে চেঞ্জ হয়েছে দেখো ক্লাস 12 সেমিস্টার 3 সেখানে যে চেঞ্জ হয়েছে দেখো যে তোমাদের যে টপিকটা রয়েছে দেখো 3 নম্বর যে পোস্ট প্যাসেজ ছিল সেই প্যাসেজটার পরিবর্তে এ রুম ফর ওয়ান্স ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ, এটা কিন্তু উইল বি রিপ্লেসড হয়ে গেছে। কোন টেক্সট এসছে এখন? দি বেট বাই অ্যান্টন চেকভ। তাহলে অ্যান্টন চেকভের 3 নম্বর যে পোস্ট প্যাসেজটি সেটি কিন্তু এখন যেটি দেখছো তোমরা সেটি কিন্তু নেই, এখন তোমাদের চলে এসছে দি বেট বাই অ্যান্টন চেকভ এবং তোমরা এই পরিবর্তনটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখতে পাবে। তোমাদের যখন নতুন টেক্সট বই এপ্রিল মাসে তোমাদের ক্লাস শুরু হলে দেওয়া হবে, ক্লাস 12-এর ক্লাস শুরু হলে তখন তোমরা নতুন টেক্সট বইয়ে পুরো বিষয়টা তোমরা একদম সুন্দরভাবে পাবে। আর আমরা তাহলে পোজ থেকে আমরা যে অংশটা বললাম পোজের অংশটা দেখো, এই পোজের অংশ থেকে যদি আমরা দেখি কোশ্চেন মানে নাম্বারটা কী হবে, নাম্বার বিভাজনটা কি রয়েছে দেখো না, যেহেতু এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে তা এখান থেকে তোমাদের যে টোটাল মার্কসটা রয়েছে দেখো 1 মার্কস। এমসিকিউ মানে হচ্ছে 4টে করে অপশন থাকবে এবং 1 মার্কসের প্রশ্ন হবে। তা এখানে দেখো যেটা রয়েছে যে তোমাদের 4 মার্কস, অর্থাৎ প্রথম যে পোস্ট প্যাসেজ রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট ধৌলি সেখান থেকে 4 মার্কসের এমসিকিউ পাবে। পরেরটা থেকে 2 নম্বর থেকে স্ট্রং রুটস থেকে তোমরা পাবে 3 নম্বরের এমসিকিউ এবং তার পরের থেকেও 3 নম্বরের। টোটাল তোমাদের এখান থেকে পোস্ট থেকে 4 3 7 3 10 অর্থাৎ টোটাল 10 নাম্বার কিন্তু এখানে তোমাদের এমসিকিউ থাকবে। প্রত্যেকটা প্যাসেজ থেকে সেপারেট নাম্বার আছে, সুতরাং প্রত্যেকটি প্যাসেজ তোমরা যেমন কষ্ট করে পড়বে যত্ন করে ঠিক একইভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে সেখান থেকে সব কোশ্চেন্স কিন্তু পাবে। এবং আমরা চেষ্টা করব আগামী দিনে ক্লাস 12-এ যেহেতু এটা সিলেবাস, আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিককে ভালো করে পড়িয়ে দেওয়ার এবং সেখান থেকে সব রকমের এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দেওয়ার। পরের দেখো পরের টপিক আমরা চলে আসছি দেখো ইউনিট 2, সেখানে তোমাদের রয়েছে ভার্স। এই ভার্স থেকে দেখো রয়েছে 2টো, অর্থাৎ তোমাদের যে পোয়েম কবিতা সেখান থেকে 2টো কবিতা দেওয়া হয়েছে। কি কি কবিতা রয়েছে দেখো না, রয়েছে তোমাদের যে আওয়ার ক্যাসুরিনা ট্রি বাই তারু দত্ত, আর সেকেন্ড কবিতা ইউলিসেস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন, খুবই বিখ্যাত কবিতা। তাহলে এই 2টো কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে, 2টো পোয়েম কিন্তু সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে এবং
এখান থেকে তোমাদের যে কোশ্চেন মানে নাম্বার আসবে, দেখো প্রথম কবিতা থেকে ফার্স্ট পোয়েম থেকে আবার ক্যাসেডোনিয়া ট্রি থেকে আসবে 5 মার্কস। একটা কবিতা 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন তোমরা কমন পাবে। সুতরাং খুবই সহজ হবে তোমাদের এই 12 সিলেবাস। এবং তোমাদের পরের যে কবিতা সেখান থেকেও দেখো ইউলিসিস থেকেও তোমাদের 5 মার্কসের এমসিকিউ আসবে, অর্থাৎ দুটো কবিতা মাত্র তোমাদের 5 করে 10 নম্বরের এমসিকিউ তোমরা পাবে, অর্থাৎ খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে নাম্বার পেতে পারবে। আর তারপরে দেখো পরে তোমাদের যে অংশটুকু রয়েছে ইউনিট 3 ডামা, এই ডামাটাও কিন্তু মেজর পরিবর্তন হয়ে গেছে, টোটাল ডামাটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা যে নামটা দেখতে পাচ্ছ, প্রথম যখন এই সিলেবাসটা প্রথম দেওয়া হয়েছিল যখন 24 সালের মার্চ মাসে, তখন যে ডামাটা ছিল তারাবাই মহেশ দাতানি, সেটা কিন্তু রিপ্লেসড হয়ে গেছে। পরে এই যে সংসদ নতুন মানে নোটিফিকেশন করে বিষয়টা টোটাল চেঞ্জ করে দিয়েছে ইংলিশের ক্ষেত্রে। দেখো কি চেঞ্জ হয়েছে না, দেখো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 1 ডামা রিপ্লেসড, কোন ডামা? রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ, অর্থাৎ রাইডার্স টু দ্য সি আরেকটি বিখ্যাত ডামা কিন্তু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আগের যে ডামাটা ছিল দেখো তারাবাই মহেশ দাতানি উইল বি রিপ্লেসড বাই দ্য অ্যাবভ মেনশন টেক্সট, অর্থাৎ এখন তোমরা রাইডার্স টু দ্য সি এই নতুন ডামাটা পড়বে। এবং তোমাদের এটা একটা সুবিধে আছে, এই ডামা থেকে তোমাদের টোটাল 5 মার্কসের তো এমসিকিউ পড়বেই, কিন্তু তোমরা যখন 4th সেমিস্টারে পরীক্ষা দেবে তখন তোমাদের কিন্তু আর নতুন করে কোনো ডামা পড়তে হবে না, এই ডামাটাই তোমাদের তখন কাজে লাগবে, তখন তোমরা 5 মার্কসের একটা লং কোশ্চেন সেখান থেকে করবে। সুতরাং তোমরা এই ডামা থেকে একবার ডামাটা যখন ফার্স্ট সেমিস্টারে ভালোভাবে পড়ে নিতে পারলে সে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এটা আবার লং কোশ্চেন্সে কাজে লেগে যাবে, অর্থাৎ তোমাদের লোডটা অনেকটা কিন্তু কম থাকছে। আর এরপরে দেখো তোমাদের এরপরে যে অংশটুকু রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, দেখো সেখানে তোমাদের যেটা রয়েছে এখন পর্যন্ত সিলেবাসের মধ্যে, তাতে তোমরা দেখতে পাবে যে এরপরে রয়েছে তোমাদের গ্রামার এবং আনসিন, এই দুটো অংশ তোমাদের রয়েছে। যে ইউনিট 4-এ তোমাদের রয়েছে টেক্সচুয়াল গ্রামার, এই টেক্সচুয়াল গ্রামারও কিন্তু ফিক্সড টপিক করে দেওয়া আছে। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার ছিল, আবার থার্ড সেমিস্টার ক্লাস 12-এর প্রথম যে পরীক্ষা সেখানে কিন্তু টেক্সচুয়াল তোমাদের গ্রামার থাকবে, অর্থাৎ প্রোজ এবং পোয়েম পরিষ্কার করে মেনশন করে দেওয়া আছে। দেখো বলে দিয়েছে প্রোজ এবং পোয়েম থেকেই যে ইউনিট 1 এবং ইউনিট 2, অর্থাৎ ইউনিট 3টা বাদ, অর্থাৎ গ্রামার থেকে কোনো এমসিকিউ গ্রামার থেকে কোনো গ্রামাটিক্যাল আইটেম আসবে না, সেক্ষেত্রে তোমাদের খালি প্রোজ এবং পোয়েম এখান থেকেই তোমাদের কিন্তু এই গ্রামাটিক্যাল আইটেমগুলো আসবে, অর্থাৎ 3টে প্রোজ এবং দুটো পোয়েম তার মধ্য থেকেই। এবং কি কি আসবে দেখো না, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে রয়েছে যে সিনথেসিস এবং স্প্লিটিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের হচ্ছে স্প্লিট করা এবং হচ্ছে জয়েন করা, এই দুটোই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে চেঞ্জ অফ ন্যারেশন আর কারেকশন অফ এরর্স, কিছু কিছু গ্রামাটিক্যাল ভুল থাকবে সেগুলোকে সংশোধন করতে হবে, অর্থাৎ গ্রামাটিক্যাল যে আইটেমটা সেটাও কিন্তু একদম লিমিট করে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট আইটেম বলে দেওয়া হয়েছে, তার মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং অনেকটা ছোট সিলেবাস। আর তোমাদের যেটা রয়েছে, তবে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, তোমরা যখন ক্লাস 12-এর যখন লাস্ট সেমিস্টার 4th সেমিস্টার পরীক্ষা দেবে তখন কিন্তু তখনও গ্রামার থাকবে 5 নম্বরের, কিন্তু সেই গ্রামারটা তোমাদের মনে রাখতে হবে, তখন কিন্তু তোমাদের টেক্সটের বাইরে নন টেক্সচুয়াল গ্রামার হবে, অর্থাৎ তোমাদের ইউনিট সেমিস্টার 3-এই 12-এর প্রথমেই তোমাদের গ্রামার সেকশনটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, যাতে তোমাদের 4th সেমিস্টারে কোনো সমস্যা না হয়, কারণ তোমরা 4th সেমিস্টারে স্বাভাবিকভাবেই একটু সময় অনেকটাই কম পাবে, এবং সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু সিলেবাসটাকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এবং ইউনিট 5 তোমাদের যেটা রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখান থেকে দেখো রয়েছে তোমাদের আনসিনে, তোমাদের আগের সিলেবাসেও আনসিন ছিল 10 নম্বরের, এখনও আছে এমসিকিউ পোর্শনে প্রথম থার্ড সেমিস্টারে যেহেতু এমসিকিউ, সেজন্য এই অংশটাতে তোমাদের কিন্তু আনসিনটা রাখা হয়েছে। রিডিং কম্প্রিহেনশন 1 মার্কসের প্রশ্ন থাকছে, এমসিকিউ বেস প্রশ্ন হবে। তাহলে তোমাদের এই যে তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশের যে সিলেবাস গ্রুপ বির, সেটা কিন্তু অনেকটাই সহজ, তোমাদের কোনো ভয় পাওয়ার বিষয় নেই, কারণ তোমাদের 11-এর যে সিলেবাস ছিল সেটা কিন্তু অনেকটা লেংদি সিলেবাস ছিল, তোমাদের পক্ষে বোঝা বা ক্যাপচার করা অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু ক্লাস 12-এ যেহেতু তোমাদের এটা সব থেকে ভাইটাল পরীক্ষা, কারণ থার্ড সেমিস্টার এবং 4th সেমিস্টারের উপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে, সেই কারণে এইখানে কিন্তু সিলেবাসটা কিন্তু অনেক সহজ করে দেওয়া হয়েছে, এবং আশা করা যায় এই সিলেবাসে কারোর কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কোনো জায়গা থাকবে না।
এবং তোমরা যদি একটু পরিশ্রম করো খুব সহজেই টেক্সটগুলো ভালো করে পড়ো, ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু 40% নাম্বার, 40 নাম্বার যে পরীক্ষা হবে তাতে কিন্তু ফুল মার্কস তোমরা কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারবে। এইটা কিন্তু তোমাদেরকে প্রথম থেকে লক্ষ্য নিয়ে পড়তে হবে। এবং আমরা চেষ্টা করব ক্লাস 12 অন্তত, আমরা আগেই বলেছি যে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার, যাতে তোমাদের পিসগুলোকে আমরা চেষ্টা করব এমনভাবে বুঝিয়ে দেওয়ার যাতে তোমাদের কোনো রকম এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন কমন পেতে কোনো রকম সমস্যা কিন্তু না হয়। তাহলে আমরা টোটাল বিষয়টা ভালোভাবে আলোচনা করে দিলাম আজ। তাহলে এ পর্যন্তই। তোমরা ক্লাস 12 একদম প্রথম দিন থেকে সুন্দরভাবে তোমাদের পড়াশোনা শুরু করো।